এত পেঁয়াজ গুছ কিছু জানি না, আমি সোজা মানুষ, লম্বা মানুষ ওটি ব্যাককেল টাইপেরই হয়। তা আমি সোজা মানুষ, আমি সোজা সোজা প্রশ্ন করুম। এটা হইল কি প্রশ্ন? এই প্রশ্নটা মনে পড়ছিল এরকম যে গান শুনছি চমৎকার, উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, দেখিবে পাঞ্জাতনে আর নবী মোস্তফা। এই খাজা বাবার নাও বানাইছিল কবি, কি কাঠ দিয়ে বানাইছে? কোন কাঠ দিয়ে নৌকা বানাইছে? খাজা বাবা কি নিজেই বানাইছে না কোনো মিস্ত্রি দিয়ে বানাইছে? আচ্ছা, লালন সাইজি তার গানের মধ্যে বললো রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভাই পারে কে যাবি নবীর নৌকাতে। লালন শাহ কয় নবীর নৌকা, আবুল সরকার কয় খাজার নৌকা, আবার এদিকে বাংলাদেশে একটা আছে বঙ্গবন্ধুর নৌকা। কিরে বাবা, আমরা বঙ্গবন্ধুর নৌকায় তার প্রতীক না, বঙ্গবন্ধুর নৌকা হইল প্রতীক, মানে আওয়ামী লীগের প্রতীক হইল নৌকা। লালন শাহ কইছে কে যাবি নবীর নৌকাতে আয়, এটা কইল নবীর নৌকা। এর নবীর নৌকা বাদ দিয়ে এখন হইল খাজার নৌকা। এই খাজা বাবা কবে নাও বানাইছে এটা আমার জানার ছিল। বানাইলে কি নৌ কি কাঠ দিয়ে বানাইছে, কোন মিস্ত্রি দিয়ে বানাইছে? মাল্লা ছিল কয়জন? আচ্ছা, খাজা বাবা ফল বাগানে যাই করে একটা পাগল গেল, ফল খাওয়াইলো। এখন ফল খাওয়ানোর পরে আসমান জমিন সব দেয়। আচ্ছা, যে আসমান জমিন সব দেয় হের আবার মুড়ি দেওয়ার দরকার কি? মানে এক জায়গায় বসে আল্লাহর আরশ আজিম দেখে, পূর্ব পর্যন্ত দেখে, পশ্চিম পর্যন্ত দেখে, মাটির তলদেশে কি আছে তাও দেখে। ব্যাকে যদি দেখতে পারে তাইলে তার আবার পরে মুড়ি দেওয়ার দরকারটা কি? মুড়ি দেব যার ফল খেয়ে হয়েছে হে আর মুড়িদ করবো না কেন? ওলি দুই প্রকার, মজবুব আর সালেকিন। অবশেষ মুড়ি দিতে গেল কোথায়? মুড়ি দিতে গেল হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লিল আলাইয়ের কাছে। আমি জানতে চাই হজরত খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা মুরিদ হলো, খাজা বাবাকে তখন হজরত উসমান হারুনি কয়েক প্রকারের সবক দিয়েছিল মুরিদ অবস্থায়, বা সবক দিয়া তারপরে মুরিদ করে। আমি জানতে চাইছি সবকগুলো কি কি ছিল। ওরে আমি কি আর গাইতে পারি তোমার জীবনী মুন্তারের কালের ভিতর ছিলে বিহার। তোমার জীবনী কত মুর্দারের কলমের ভিতর এনেছিলে। আমি কি আর গাইতে পারি তোমার জীবনী কত মুর্দারের কালের ভিতর এনেছিলে ভাই। কয়দিন হিনালা উদ্দিন চার তরিকার ভাউখনি তুমি মারো ভোটের ভাউখনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। আব্দুল কাদির আব্দুল কাদির। বাবা খেয়াল রেখো তো বাবা, একটু চেষ্টা করি। গাউসুল আজম পীরানে পীর তুমি, গাউসুল আজম পীরানে পীর তুমি, গাউসুল আজম দাও হে সারা তোমায় করি হে স্মরণ, করো হে দয়া আমি যে কখন। গাউসুল আজম পীরানে পীর তুমি, 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 গাউসুল আজম। তুমি যে দয়াল আমি যে কাঙ্গাল, নাম স্মরণে আমি হয়েছি বেহাল। তুমি যে দয়াল
আমি যে কারা তুমি যে দয়াল আমি তো কাঙ্গাল নাম স্মরণে আমি হয়েছি বেহাল ডাকি দিবারাতি হতে তোমার সাথী ডাকি দিবারাতি হতে তোমার সাথী ডাকি দিবারাতি হতে তোমার সাথী চালো জ্ঞানবাদী দিলেতে হরগম গাও ছোলাজন পিরানে পীর তুমি গাও ছোলাজন পিরানে পীর তুমি গাও ছোলাজন পিরানে পীর তুমি গৌসুলাজম পিরানে পীর তুমি গৌসুলাজম তুমি যে মনি আমি তব দাস চরণ সেবাতে আমার মিটিবে মনের আশ। তুমি যে মনি আমি তো দাস চরণ সেবিতে মিটিবে মনে তুমি যে মনি আমি তব দাস চরণ সেবাতে আমার মিটিবে মনের আশ। মিটিলা পিয়াস হবে মন উল্লাস মিটিলে পিয়ার হবে মনুল্লাস মিটিলা পিয়াস হবে মন উল্লাস করোনা নিরাশ তুমি করো হে রহম গাও ছোলা জম পিরানে পি তুমি গাও ছোলা জম পিরানে পি তুমি গৌসুলাজম পিরানে পীর তুমি গৌসুলাজম পিরানে পীর তুমি গৌসুলাজম তুমি হলে প্রিয় আমি হব প্রিয়া তাপি তো প্রাণ জুড়াব তোমায় বুকে লইয়া তুমি হলে প্রিয় আমি হব তাপি তো প্রাণ জুড়াইব তোমায় বুকে তুমি হলে প্রিয় আমি হব প্রিয়া তাপি তো প্রাণ জুড়াইব তোমায় বুকে নইয়া মনের যত ব্যথা বলিব সব কথা মনের আমার মনে যত ব্যথা বলিব সব কথা হৃদয়ের পিতা তুমি ভেঙ্গে লও শরম গাও ছোলা জম পিরানে পি তুমি গাও পিরানে পি তুমি গাও ছোলা জম পিরানে পীর তুমি পিরানে পীর তুমি গৌসুলাজম আবুলেরি জান হাসিবুল হাসান তরায় নিদান করিয় রহম আবুলেরি হাসিবুল হাসান তরায় নিদান করিয় আবুলেরি জান আমার হাসিবুল হাসান তরায় নিদান করিয়া রহম আসিও সেই দিন যাইব যেই দিন বাবা তুমি আসিও সেই দিন যাইব যেই দিন আমি দিনহীন পাপি নরধম গাও সুলাজম পিরানে পি তুমি গাও সুলাজম পিরানে পি তুমি পিরানে পীর তুমি গৌসুলাজম পিরানে পীর তুমি গৌসুলাজম আবুলেরি জান হাসিবুল হাসান পরায় নিধান করিয়া রহম আবুলেরি জান হাসিবুল হাসান তরায় নিদান করিয় রহম
বাবুলেরই জান আমার হাসিবুল হাসান করায় নিদান করিয়া রহম আসিও সেই বিদাবি যাইব যেদিন আসিও সেই দিন যাইব যেদিন আমি দিনহীন পাপি নরাধম গাউসুল আজম পীরানে পীর তুমি গাউসুল আজম পীরানে পীর তুমি গাউসুল আজম পীরানে পীর তুমি গাউসুল আজম পীরানে পীর গাউসুল আজম দাও হে সারা তোমায় করি হে শরণ দাও হে সারা তোমায় করি হে শরণ কর হে দয়া আমি যে অধম গাউসুল আজম পীরানে পীর তুমি গাউসুল পীরানে পীর তুমি গাউসুল আজম পীরানে পীর তুমি গাউসুল আজম পীরানে পীর তুমি পীরানে পীর তুমি পীরানে পীর তুমি গাউসুল আজম আমি দুটা কথা হ্যাঁ আমি জানতে চাইছিলাম, অত্যন্ত সুন্দর করে তার ব্যাখ্যা মীমাংসা তিনি করে গেলেন। হ্যাঁ তা আমি তো মনে করছিলাম যে অনেকদিন পরে আসছেন, অনেকদিন পরে আসছেন, অনেকদিন যাবৎ আপনার এই এলাকায় গানটা ওরকম ভাবে হয়তো শোনা হয় না, আজকে একটু অন্য রকম করে গাইবো আর কি। তো দেখলাম যে আপনি তো করোনার আগেও এসে গেছেন, তাহলে ধারাটা একটু চেঞ্জ করে দিতে আর কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ কথা সত্য। কারণ অনেকদিন পরে আসলে তার একটু বেশি বেশি আপ্যায়ন করা লাগে, যে ঘন ঘন আসে তার প্রতি এত বেশি একটা না করলেও হয়। তো আপনি যেহেতু করোনার আগেও আইসা গেছেন, আর এখন তো তাও আমাদের ঢাল সিজন, সামনে তো সিজন আরো বেশি বেশি আসবেন, এর জন্য আপনারা আজকে বেশি কিছু কোয়া যাইব না। না 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 আপনারা অত্যন্ত সুন্দর করে গান কমিটির পক্ষ থেকে খাজা বাবার জীবনী, বড়পো সাহেবের জীবনী দুটি ধারা দিয়েছেন আমাদের, অত্যন্ত সুন্দর করে আমার যাহা কথা ছিল মীমাংসা করে এবার আমার কাছে প্রশ্ন করেছেন। আমি একটি গান করেছিলাম, তোমরা উঠো 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 রে ভাই, খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তফায়। ওই তরিতে উঠলো যারা, আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খোদে খোদ খোদা। চিস্তিয়া তরিকার তরি, আল্লাহ নবীর নামের সারি, সারি গায়া চলছে তরি, আইকে যাবি আয়, লাইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তফায়। এখন বললেন যে নৌকাটা কিট কাট দিয়া বানাইছে, এটা কোন বেস্তুরি বানাইছে। আরেকটা গানের মধ্যে আছে, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। তাহলে নবীর নৌকা রাইখা আবার এই খাজা বাবার নৌকায় আসতে হবে, কারণটা কি? দেখেন, এই পৃথিবীতে যত সাধক গুণীজ্ঞানী মানুষ ছিল, তারা দেহটাকে কেউ নৌকা বানাইছে, কেউ ঘড়ি বানাইছে, কেউ ঘুড্ডি বানাইছে। এক একজন কবি বিশ্লেষণ করে দেহটাকে এক একভাবে বুঝাইছে। এই বুঝাইছে যে আপনি একজন অলি, আল্লাহর অলি, আপনার এই তরিকাটা, আপনার এই তরিকার ছায়াতলে যে আসলো, সেই একটা নৌকার ছায়াতলে আসলো। নূহ নবী কিস্তি বানাইছে, যারা বলছিল নূহ নবীর বিরুদ্ধে কথা বলছে, যারা নূহ নবীকে বিশ্বাস করে নাই, তারা নৌকাতে উঠে নাই, আর তারা কিন্তু বাঁচেও নাই। আমার আল্লাহ বলছিল, যারা তোমার এই নৌকাতে উঠবে তারাই রক্ষা পাবে। এটা কিসের নৌকা? এটা হলো তরিকার নৌকা। এই তরিকার, চিস্তিয়া তরিকার এই নৌকার মধ্যে যারা উঠছে তারা রক্ষা পাইছে। আমি আরো কিছু বলবো, একটা গান আগে করি।
তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে, আমার পিছে নামাজ পড়বে যেই জনা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে, আমার পিছে একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজা রে, আমার পিছে নামাজ পড়বে যেই জনা। ফজরের নামাজ যেইজন আদায় করিবে সেই জন, ফজরের নামাজ যেইজন আদায় করিবে সেই জন বিনা হিসাবে বেহেশতে গমন বলছেন রাব্বানা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো দ্বারে দোজখেতে যাবে তখন। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দোজখেতে যাবে তখন। আইসা তুমি ভোরের বেলা খেলবো দুইজন প্রেমের খেলা। আইসা তুমি ভোরের বেলা খেলবো দুইজন প্রেমের খেলা। হাসর বেলায় বেহেশতি হব দুইজনা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো। খাজাই কথা শুনে রাখলো মনে, গোপনে যাই এক এক গ্রামে কথাগুলো করলো ঘোষণা। কথা শুনে রাখলো মনে, গোপনে যায় কথা শুনে রাখলো মনে, গোপনে যাই এক এক গ্রামে কথাগুলো করলো ঘোষণা। নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইয়া ফিরে, নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইয়া ফিরে। লোক দেখে হাজার হাজারে কান্দে তখন। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো। বড় পীর কয় খাজা রে, কি করলি, কি করলি ওরে, দোজখের কি ভয় তোর ছিল না। বড় পীর কয় খাজা রে, কি করলি, কি করলি ওরে,
ওরে দয়ার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবের নেওয়াজ থাকবে সব জানা ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে বন্ধু বলে নিও তোমার প্রেমের আস্তানা ভুলো না আমায় হাজা ভুলো না আমায় হাজা ভুলো না তোমারই দরবারে আমি তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা ভুলো না আমায় হাজা ভুলো না আমায় হাজা ভুলো না আমায় হাজা বাদশা হলে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে মন এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে মন এই তো বিধির খেলা সবারে জানাই যেভাবেতে পালা দিল আসরেতে ভাই আমার বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী নিয়ে গাইবই আমরা গান আপনারা শুনবেন যতই আসে কান এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান আমার খাজা বাবা যখন ওসমান হারুনির কাছে মুরিদ হয়েছিল আমার খাজা বাবা ওসমান হারুনির সাথে হজ করিতে গেল হজ করিতে যাইয়া একটা ঘটনা ঘটে যায় বলিব আমি বলবো রাজ সবাই ওসমান হারুনি বলে কাবা ঘরের সামনে আল্লাহর দরবারে আছে বলে হে আমার পাক পরওয়ার বলতেছি আপনারে আপনি আমার মঈনুদ্দিনকে কবুল করে নেন আমি আপনারে জানাই আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়াই আসে নাই আবারও বললেন হে মাওলা পাক পরওয়ার আপনারে দেই কইয়া আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন বলিব খুলিয়া কোনো সাড়াই আসে না সবারে জানাই তৃতীয়বার বললেন আমার ওসমান হারুনি তাই বললেন হে আমার পাক পরওয়ার বলতেছি আপনারে আপনি আপনার মঈনুদ্দিনকে কবুল করে নেন বলতেছি আপনারে কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ বললেন ওরে ওসমান হারুনি তোমারে জানাই মঈনুদ্দিনকে আমি কবুল করে নিলাম তোমারে শুধাই তখন ওসমান হারুনি বলল দুইবার যখন বললাম আমি আপনারে দি কইয়া কবুল করলেন না কেন বলেন না খুলিয়া আমার আল্লাহ বলে তুমি তো বলেছিলা আমার মঈনুদ্দিনকে কবুল করে নেন এই কথাটা তুমি আমার করো নাই তুমি যদি বলতা আপনার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন তাইলে সাথে সাথেই জবাব পাইতা তাই তুমি বলেছো আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নেন এর জন্য আমি কোনো জবাব দেই নাই যখন বলেছো আপনি আপনার মঈনুদ্দিনকে কবুল করে নেন তখন আমি জবাব দিলাম আর এও বললাম
এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য বলেছে চিস্তিয়া তরিকার তরি, আল্লাহ নবীর নামের সারি সারি বাইয়া চলছে তরি, আইকে যাবি আয় লাইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায়। ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা ঘোষণা করেছেন আমার খোদে খোদ খোদায়। ওই ঘোষণাটা তখনই করেছেন আমার মঈনুদ্দিন খাজাই খাজে গান করলে খাজে গান সুমে আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার এই চিস্তিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে আপনি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে নেবেন। তখন আমার আল্লাহ বলেছে, হে মঈনুদ্দিন, আমি তোমার কথা রাখলাম। এই চিস্তিয়া তরিকাতে যারা মুরিদ হবে বায়াত গ্রহণ করবে তাদের আমি বিনা হিসাবে জান্নাতে নেব। এটা হলো একটা তরিকার তরি, আমার নবীর একটা তরিকার তরি, যে যার মুর্শিদের নৌকা তলে ছায়া তলে চলে যায় তার আর কোনো ভয় থাকে না। কেউ যদি হযরত দয়াল বাবা যার দরবারে এসেছি সবিরউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইহির ছায়া তলে চলে যায়, তার আমার ভয় কিসের? কারণ আমার বলতে তো কোনো কিছু রাখি নাই, আমি ওই চরণে সব কিছু বিলাইয়া দিছি। তাহলে যার জিনিস সেই নিবে, আমার কোনো কিছু না। এর মিস্ত্রি ছিল আমার স্বয়ং আল্লাহ, যিনি জগতেরই মূল। তাই তো নিজ নূরে গড়াইয়াছেন মুহাম্মদ রাসূল। একটি গানের ভাষায় আছে, জালালউদ্দিন খার একটি গানের মধ্যে আছে, নবী তরি শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। পাকপান যাতন করি শরণ পড়ল গো মনে ওয়াজ করুনি, মুলকে হিন্দ গারিব খাজা চাই তোমার আজ মেহেরবানি। এই গানের মধ্যেই আছে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, যার যার মুর্শিদের ছায়াতলে যে চলে যায় তার কাছে তে পাক পাঞ্জাতনের রহমত অবশ্যই তার কাছে থাকে। আরেকটি কথায় আমায় জিজ্ঞাসা করলো, একটি ঘটনা বলেছিলাম আমি দাঁড়াইয়া আসরে, ইব্রাহিম কুন্দুজির ফল খাইয়া খাজা বাবাই দেখে এক নজরে। 7 আসমানের উপরে কি হয়, 7 জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয় বামে কি হয়, চারিদিকে কি হয় আমার খাজা বাবাই দেখতে পায়। বলে এত কিছু যে দেখে তার মুরিদ হওয়ার দরকার কি বলেন নাই আমায়। এত কিছু যে দেখে ফল খাইয়া তার তো মুরিদ হওয়ার দরকার নাই আছে। কারণ খাজা বাবাই যদি মুরিদ না হইতো তাহলে কি সে মুরিদ করতে পারতো? মুরিদ করতে পারতো না। আচ্ছা, আপনি বলেছেন ছোট বাজান, আপনি বলেছেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দোয়া করেছেন যে আমার পা যখন তোমার কাঁধে পড়লো তাহলে এই বিশ্বের যত ওলি আছে সবার কাঁধে থাকবে তোমার পা। দোয়া করছে না বাজান? বড় পীরকে দোয়া করছে আমার নবী যে আমার পা যখন আব্দুল কাদের তোমার পৃষ্ঠ মুবারকে পড়লো, তোমার কাঁধের মধ্যে পড়লো, তোমার কাঁধে ভর করে যখন আমি বুরাকে উঠলাম, আমি তোমাকে দোয়া করে দিলাম এই পৃথিবীর যত অলি আছে সমস্ত অলির কাঁধে থাকবে তোমার পা। আচ্ছা, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়াল নবী যে এই দোয়াটা করলেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে, তাহলে বড় পীরের পাও দুটা কি তার পীরের কাঁধে ছিল কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। এটা আমার একটা পয়েন্ট, কারণ নবী দোয়া করছে, নবী তো নাম উল্লেখ করে বলে নাই যে অমুকে ছাড়া, এরকম তো বলে নাই। জীবনীতে প্রমাণ আসছে আমার নবী বড় পীর আব্দুল কাদের জিলানীকে এই দোয়া করছে। তার বড় আর কোনো পীর নাই যে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বায়াত না হইয়াও বায়াত করছে, এরকম প্রমাণও জীবনীতে আছে। খেলাফত ছাড়া কি বায়াত করা যায় বাবা? খেলাফত ছাড়া বায়াত করা যায় না।
তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় তিনি যে একদল ডাকাত দলকে মুরিদ করলো, তার বয়স তখন 7 থেকে 8 বছর এরকম হবে। তখন যে তিনি মুরিদ করলো তখন তো তিনি বায়াত হয় নাই। তিনি যদি ওই বয়সেই বায়াত করা থাকে তাহলে তো আগেই খেলাফতি পাইছে, তাহলে তিনি আবু সাইদ মাকজুমির কাছে মুরিদ হলো কেন? কাই কারগুলার দান খাইয়া ইন্দুল তানে আপনাকে বাড়িতে আপনাকে দেশে আইসি দেখে মনে করছেন আপনার ছাইরা দিম, এত না। আবার বলতেছে যে খাজা বাবা যদি চোখের এক পলকে যদি একটু ফল খায়া যদি ইব্রাহিম কুন্দুজির সবকিছু খাজা বাবাই চোখের পলকে দেখতে পারে, তাহলে খাজা বাবার মুরিদ হওয়ার দরকার নাই। আর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যদি 7 বছরে মুরিদ করতে পারে, তাহলে তিনি মুরিদ হইল, কারণটা কি? আমি আমার মুখ দা কিছু বলবো না, আজকে ওনার মুখ দাই সব কিছু বলাবো। এই যে উনি যদি এই কথাটা বলতে পারে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে তিনি তখন মুরিদ হয় নাই আবু সাইদ মাকজুমির কাছে, কিন্তু তখন যে তিনি মুরিদ করলো তখন খেলাফতিটা দিছিল কে? আর যদি সে খেলাফত প্রাপ্ত আগেই হয়ে থাকে তাহলে তার মুরিদের দরকারটা ছিল কি? কঠিন কথা জিগাইছে, কঠিন কথা। এবার আরেক কথা বলে আমারে আমি শুনতে পাই, খাজা বাবাই মুরিদ হইল ওসমান হারুনির কাছে। মুরিদ হওয়ার সময় কিছু সবক দিয়েছিল, যাকে বলে ওয়াদাবদ্ধ করেছিল বলিব আজ ভালো। প্রত্যেকটা গুরুই প্রত্যেকটা শিষ্যরে দেয় এই সবকগুলা। যারা মুরিদ হইতে যায় গুরুর কাছে, আপনি একজন পীর সাহেব, আপনার কাছে যারা বায়াত হইতে আসে আপনি অবশ্যই তাদেরকে সবক দেন। তাই প্রত্যেকটা ওলি আল্লাহর নিয়মই হলো এইটা, তার শিষ্য অনেক কিছু বুঝে না, জানে না। আমি একজন অসম্পূর্ণ মানুষ, আমি একজনের কাছে যে বায়াত হইতে যাব, আমার মুর্শিদের কাছে যাব, আমার অনেক কিছু শিখার এবং বুঝার আছে। যদিও খাজা বাবা আল্লাহর ওলি, কিন্তু তার অবশ্যই নির্দেশ ছিল আরেকজনের কাছে বায়াত হওয়া। আর খাজা বাবা অনেক মস্ত বড় আল্লাহর ওলি, অনেক কিছু জানে, কিন্তু তার মুর্শিদের সামনে এসে কিন্তু কিছু না। খাজা বাবাকে যখন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বায়াত করে, তখন একটা কাঁচা মাটির ছোট বাজান কাঁচা মাটির ইটের মধ্যে খাজা বাবাকে এইভাবে বসাইয়া ওসমান হারুনি তাকে বায়াত গ্রহণ করায়। আর যখন মুরিদ করে, মুরিদ করার পর দেখে যে আমার খাজা বাবাই যে মাটির ইটের মধ্যে বসে তিনি মুরিদ হইছে, সেই মাটির ইটখানা স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরিদ হইলে কিন্তু মুরিদ শেষে বায়াত করার পরে যারা সাথে থাকে তারা কিন্তু একটা মুনাজাত ধরে, মুনাজাতের পরে তাদের কিন্তু তবারক হিসাবে কিছু দেওয়া উচিত, তবারক হিসাবে কিন্তু দেওয়া উচিত। কেউ যদি মুরিদ হয় গুরুর কাছে, আশেপাশের লোক যারা মুরিদ হওয়ার পরে তারা মুনাজাত ধরে, মুনাজাতের পরে কিন্তু তবারক বিতরণ করে, তবারক খায়। আর আমার খাজা বাবা যে মাটির ইটের মধ্যে বসে তিনি মুরিদ হয়েছিল আর এটা স্বর্ণ হয়ে গেছে, এই স্বর্ণটুকু সবার মাঝে বিতরণ করে দিয়েছিল ওসমান হারুনি। সুবহানাল্লাহ। সবক দিয়েছিল সেদিন সবারে দেই কইয়া, আজ হতে তুমি আমার অনুগত গেলা হইয়া, আজ থেকে আমি যেভাবে চালাবো তুমি সেভাবে যাইবা চলে, আমার সাথে থাকতে হবে এই কথাটা যাই বলে। খাজা বাবার চোখ দেখে ওসমান হারুনি বুঝতে আবার পারে সেও একজন আল্লাহর ওলি। বলতেছি সবারে, খাজা বাবাকে সাথে রেখে ওসমান হারুনি সব জায়গাতে যাইতো। ওসমান হারুনি রুটি খাইতে পছন্দ করত, খাজা বাবা বুঝতে পারত। খাজা বাবার একটা মাটির একটা চুলা ছিল, এই চুলাটা খাজা বাবা সবসময় তার মাথার উপরে রাখতো। কেন রাখতো? তার পীর যেখানে যাইতো খাজা বাবার সাথে সাথে যাইতো। যখন রাস্তার মধ্যে ক্ষুধা লাগতো তখন ওই চুলাটা মাথার থেকে নামাইয়া তার
গুরুর জন্য সে রুটি ভাইজা দিত। রুটি যখন ভাইজা দিত, খাওয়া দাওয়া শেষ, আবার সে চুলাটা মাথায় করে নিয়ে যেত। এখন বর্তমানে তো এরকম ভক্ত পাওয়াই যায় না। মুরিদ হয়ে যে যায়, গেছে তো গেছেই, খবর টবর নাই। গুরু ফোন দিয়া যদি খবর নেয় তাহলে একটু আসে আর কি, আর নাইলে কোনো খবর নাই। আর আমার খাজা বাবা তিনি আল্লাহর একজন অলি হয়েও ওসমান হারুনির পিছনে পিছনে যায়, এবং ওই চুলাটা যখন ক্ষুধা লাগতো চুলাটা মাথার থেকে নামায়া রুটি ভাইজা দিত, সেই রুটি খাইতো, আবার চুলাটা মাথায় করে নিয়ে হাঁটা শুরু করতো। আমার খাজা বাবাকে অনেকগুলা সবক দেয়, তার মধ্যে আমার খাজা বাবা একজন আল্লাহর ওলি। এটা ওসমান হারুনি তিনি বুঝতে পারছেন, যখন তার কাছে মুরিদ হইতে আসছেন, আদব আজিজি দেখে এর জন্য আর বেশি কিছু বলতে হয় নাই। সাথে দুই একটা কথা বলেছিল যে আজ হতে তুমি আমার অনুগত, তুমি আমার সাথে সব সময় থাকবা, আমি যেখানে যাই তুমি সেখানেই যাইবা, তোমার কাছে কেউ এসে যেন তারা কেউ কোনোদিন খালি হাতে ফিরা না যাইতে পারে। তাই তো কেউ যদি মন থেকে আল্লাহর ওলির দরবারে চায়, সে কখনো খালি হাতে ফিরে না। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, দয়াল তোমার কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ওলির দরবারে। বসে আছে না কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে
করেছ দখল বানাইলা পাগলের দল বানাইলা পাগলের আজমিরকে করেছ দখল বানাইলা পাগলের দল খাজা তোমার নামটি ভক্তগণের অন্তরে ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার এই কথাও বলেছিলেন ওসমান হারুনি তাই তোমার দরবার হতে যেন কেউ খালি ফিরে যায় না তোমারে জানাই। যেই কথাগুলো আমার কাছে করলেন জিজ্ঞাসন, ধীরে ধীরে তাহার কথা আমি করিলাম পূরণ। এবার আমি একে একে কয়েকটি কথাই আমার জানার হইয়া গেছে, ধীরে ধীরে বুঝাইয়া দিবেন সবার কাছে। ওই যে বললাম যে আমি জানতে চাই আপনার কাছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী সে শিশু অবস্থায় বায়াত করেছিল। এই কথাই, বেশি কথা আমি জানতে চাইব না, কারণ একটা কথা জবাব দিতে গেলে জীবনীর কথা তো অনেক কথা বলতে হয়। তাই আমি যে কথাটা বলেছি, জিজ্ঞেস করেছি, যেই কথাগুলো রাখলাম, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা দিলেই হবে। আপনারা যারা আছেন গান শুনতে ধন্যবাদ। এই তো বিদির খেলা রে এই তো বিদির মারহাবা মারহাবা।